আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও রান্নার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে আমার ভিডিওর রেসিপি চাপা শুটকি দো পেঁয়াজি। চাপা শুটকি দো পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে কয়েক পিস চাপা শুটকি নিয়েছি। চাপা শুটকিগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে, যেন চাপা শুটকির গায়ে লেগে থাকা ময়লাগুলো উঠে যায়। ময়লাগুলো পরিষ্কার করার জন্য চাপা শুটকিগুলো আমি 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মাছের গায়ে যে আঁশগুলো লেগে থাকে তা খুব সহজে নরম হয়ে যায় এবং তুলতে খুব সুবিধা হয়। এভাবেই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো ময়লা না থাকে। এরপরে আমরা একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব। তেলের পরিমাণ সামান্য রাখবো, কেননা মাছগুলো ভাজি করতে খুব বেশি তেল লাগবে না। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। চাপা শুটকি দো পেঁয়াজি বানানোর জন্য এখানে পুঁটি শুটকি ব্যবহার করেছি। বিভিন্ন ধরনের চাপা শুটকি বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো চাপা শুটকি কিনতে পারেন। চাপা শুটকিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি শুটকিগুলো কড়াই থেকে একটি বাটিতে তুলে নিব। চাপা শুটকি দো পেঁয়াজি বানানোর জন্য আমি আগে থেকেই কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কেটে রেখেছিলাম। অবশিষ্ট যে তেলটুকু কড়াইতে ছিল সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিলাম এবং ভালোভাবে এগুলো ভেজে নেব। হাফ চা চামচ লবণ অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে হালকা একটু তেল ব্যবহার করব এবং পেঁয়াজ রসুন মরিচগুলো এপাশ ওপাশ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নেব। চাপা শুটকি এবং পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ভাজার কাজ শেষ। এখন সম্পূর্ণ উপকরণগুলো বেটে নেওয়ার পালা। প্রথমে চাপা শুটকিগুলো বেটে নিব, এরপর কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুনগুলো বেটে নিব। লক্ষ্য রাখতে হবে সবগুলো উপকরণ যেন মিহি হয়, না হলে খাওয়ার সময় কাটা ফোটার সম্ভাবনা থাকতে পারে। আমার সবগুলো উপকরণ বেটে নেওয়া শেষ। আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো আগে থেকেই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন বেটে রাখা উপকরণগুলো লাউ পাতাতে দিয়ে লাউ পাতাগুলো ভিডিওতে দেখানো স্টাইলে ভাঁজ করে নিব এবং সুতা দিয়ে প্রত্যেকটা লাউ পাতাকে বেঁধে দিব। প্রত্যেকটা লাউ পাতার ভাঁজ দেওয়া কমপ্লিট। এখন লাউ পাতাগুলো ভাজার পালা। একটা কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে এক এক করে সবগুলো লাউ পাতা ভেজে নেব। লাউ পাতাগুলো লো হিটে ভাজতে হবে, যেন লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবেই লো হিটে সবগুলো লাউ পাতা এক এক করে ভেজে নিব। এখানে বলে রাখি, আপনারা চাইলে লাউ পাতার ভাজটা নিজেদের স্টাইল মতো দিতে পারেন। ভিডিওতে যেমন দেখেছেন তেমন না দিলেও হবে, শুধু খেয়াল রাখতে হবে ভিতরের উপকরণগুলো যেন বের হয়ে না যায়। চাপা শুটকির এই দো পেঁয়াজি গরম ভাতের সাথে খেয়ে দেখুন, অনেক বেশি মজা পাবেন। খাওয়ার সময় বেঁধে রাখা সুতাটি অবশ্যই আগে থেকে খুলে নেবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।